কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষজন। একটা দীর্ঘ সময়ের পর ভোট দিতে বাড়ি যেতে পেরে খুশি তারা। আজকের রাজধানীর চিত্র একেবারেই ভিন্ন। রাস্তাঘাট অনেকটা ফাঁকা, যানবাহন চলাচল কম। নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করছে। মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার কারণে সড়কে দেখা যায়নি কোনো মোটরসাইকেল। রাজধানী জুড়ে যেন ঈদের ছুটির আমেজ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। দর্শক, রাজধানীর কাকরাইলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, গতকাল থেকেই আমরা যেমনটি দেখেছি যে নির্বাচন উপলক্ষে আসলে মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছে। আপনি যেখানে আছেন এই মুহূর্তে আসলে সেখান থেকে রাজধানীর চিত্র আসলে কেমন দেখছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চোখে পড়েছে আপনার? জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরীতে মোট 2131টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোর মধ্য থেকে 37টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে এই যে কেন্দ্রের কথাগুলো আমি বললাম, সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেসব আসনগুলোতে এই কেন্দ্রগুলো পড়েছে সেখানেও বাড়তি নজরদারি, কোনো যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা না ঘটে। তবে আজকেও গতকাল রাত এবং আজকের যদি সার্বিক চিত্র আমি বলি, এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা বা নাশকতার যে খোঁজ খবর সেগুলো কিন্তু কোনো পাওয়া যায়নি এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এবং আপনি যেটি দেখছেন যে সড়কের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড় রয়েছে সেখানে চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক মনে হলে তল্লাশি মুখোমুখি হচ্ছে। এবং একই সঙ্গে যে যৌথ বাহিনী তারা বিভিন্ন সড়কের প্রধান সড়ক এবং অলিগলিতে টহল জোরদার করেছে এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না হয় সেদিকে তাদের যে সতর্ক দৃষ্টি রয়েছে। এবং একই সঙ্গে অবৈধ অস্ত্র নিয়ে কিছুটা চিন্তিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর জন্য তারা বাড়তি নজর দিয়েছেন এখানে যদি কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি এবং চাঁদাবাজের যে একটি পরিস্থিতি আমরা দেখেছি, অর্থাৎ এদেরকে ধরার ক্ষেত্রে যে তৎপরতা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত বলা যায় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে একটি ভালো পরিবেশ বিরাজ করছে। দর্শক, আমরা জানছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর চিত্র। এবার একটু আমরা ঢাকার বাইরে যেতে চাই, যাচ্ছি রংপুরে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট AM মইনুল হক। মইনুল, ব্যালট সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছেছে কিনা, এবং সেই সাথে জানতে চাই যে রংপুরের পরিস্থিতি আসলে কেমন দেখছেন? এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। শোভন, ব্যালট পেপার, তারপরে সিল এবং ব্যালট বক্স সহ যে সমস্ত নির্বাচনী সামগ্রী তা কিন্তু এই রংপুরের জেলা স্কুল থেকে জেলার যে মানে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে পাঠানোর জন্য সকাল থেকে এখানে এসেছেন কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা কেন্দ্রে থাকবেন, আনসার, ভিডিবি, পুলিশ এবং বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু এখান থেকে তারা কিন্তু সংগ্রহ করছেন নির্বাচনী সামগ্রী এবং এই নির্বাচনী সামগ্রী নিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করবেন কর্মকর্তারা। এবং এখানে আমরা একটা যে মানে রংপুর জেলা স্কুলে দেখছি জেলারটা বিতরণ করছে, আর মেট্রোপলিটন এলাকার অর্থাৎ RPMPর এলাকার কিন্তু করা হচ্ছে পরশুরাম থানায়। দুই জায়গা থেকে এই সমস্ত নির্বাচনী সামগ্রী তুলে দেওয়া হচ্ছে নির্বাচনের দায়িত্ব পালন যারা করবেন তাদের কাছে। আর রংপুরের সামগ্রিক চিত্র যদি বলি, যে এখন পর্যন্ত রংপুরের 6টি আসনের কোথাও কোনো আমরা বড় ধরনের কোনো গোলমাল বা কোনো অন্য কোনো মানে আমরা মানে অবনতি পরিস্থিতির এইরকম কোনো তথ্য বা খবর আমরা পাইনি। যদিও গতকাল সন্ধ্যায় রংপুর 4 আসনের জাতীয় পার্টির প্রার্থী শাহ মাহবুবুর রহমানের উপরে একদল দুর্বৃত্ত আক্রমণ করার চেষ্টা করছে, সেটা সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এখান থেকে নির্বাচন সামগ্রী নিয়ে নির্বাচনের দায়িত্বে কর্মকর্তারা যাত্রা শুরু করছেন কেন্দ্রের উদ্দেশ্যে। শোভন।
দর্শক, আমরা রংপুর থেকে জানছিলাম নির্বাচনের খবরাখবর। এবারে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সম সাজু। আর সাজু, নির্বাচনকে ঘিরে রাজশাহীতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, এবং সেই সাথে জানতে চাই যে কখন থেকে নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে পাঠানো হবে? শোভন, আমি এই মুহূর্তে রয়েছি হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, যেটি মাদ্রাসা মাঠ হিসেবে পরিচিত। এই মাঠ থেকে রাজশাহী সদর আসন, যেটা রাজশাহী সিটি কর্পোরেশন নিয়ে গঠিত, এই সদর আসনের 115টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী এখান থেকে পাঠানো হবে। আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই যে এই মুহূর্তে প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত প্রশাসনের যে কর্মকর্তা, জেলা প্রশাসনের রিটার্নিং কর্মকর্তা, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 11টার সময় তিনি এখানে আসবেন, এসে এখান থেকে ব্যালট পেপার সহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম যেগুলো সেগুলো বিতরণ শুরু হবে, এবং তারপর প্রিজাইডিং অফিসাররা তারা নিজ নিজ কেন্দ্রে সেগুলো নিয়ে যাবেন। রাজশাহী সদর আসন, এখানে 115টি মোট কেন্দ্র রয়েছে। 115টি কেন্দ্রের এখান থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হবে। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে এই যে রাজশাহী সদর আসন, এখানে 115টি ভোট কেন্দ্রের মধ্যে 109টি অধিক গুরুত্বপূর্ণ, যেটাকে ঝুঁকিপূর্ণ বলা হয়। আর এখানে মোট ভোটার রয়েছে, এই পুরুষ ভোটার 1,78,251 জন, নারী ভোটার 1,91,305 জন। তো আর রাজশাহী টোটাল যদি জেলার যে 6টি আসনের আপনাকে একটা তথ্য জানাতে চাই শোভন, যে রাজশাহী জেলার মোট 6টি আসন, মোট 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, মোট 778টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 490টি গুরুত্বপূর্ণ। আর আমরা যে তথ্যটাও আগে খোঁজ নিয়ে জেনেছি যে উপজেলা পর্যায়ে, অর্থাৎ রাজশাহীর অন্য যে 5টি আসন আছে সিটি কর্পোরেশনের বাইরে, সেখান থেকে ব্যালট পেপার এরই মধ্যে বিতরণ শুরু হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি, সেখান থেকে বিতরণ শুরু হয়েছে। আর আপনাকে আইন শৃঙ্খলার তথ্য যে রাজশাহীতে 6টি নির্বাচনী এলাকায় মোট 16,103 জন আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে রয়েছে। তার মধ্যে পুলিশ রয়েছে 3,982, তার মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 2,065 জন পুলিশ মোতায়েন রয়েছে, জেলায় 1,917, আর র্যাব রয়েছে 147 জন, বিজিবি আছে 38 প্লাটুন, সেনাবাহিনী আছে 1,110 জন, আর আনসার রয়েছে 10,114 জন। তো এখন পর্যন্ত রাজশাহী যে 6টি আসন, কোথাও থেকে কোনো রকম অপ্রীতিকর খবর আমরা পাইনি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শোভন। দর্শক, আমরা রাজশাহী থেকে জানছিলাম নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর খবরাখবর। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।